চাই। ভিডিও তো খুব একটা করতে পারবো কিনা জানি না, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। খুব একটা বেশি মার্কেটিং নেই। তো কেন যাচ্ছি, কিসের জন্য মার্কেটিং আমার চাইছো, চলো যাই তো আগে। সাথে কিন্তু কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। এতটা তাড়াহুড়োর মধ্যে আমাদের হচ্ছে পুকুর অন্নপ্রাশন হচ্ছে ঠিক হলো, মানে বলতে পারো একদিনের মাথায়। আসলে হাতে সময় খুবই কম, কি আর বলবো। আমরা ভেবেছিলাম এই মাসের লাস্টের দিকে হবে, তো মা গেছিল পুরোহিতের বাড়িতে, তারপর বলছে সময় নেই, একদিনের মধ্যে ওকে দিতে হবে। তো কি বলবো আর, তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি। খুব ছোট করেই আয়োজন হবে। আর এই যে টোটোতে যাচ্ছি, কি সুন্দর হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। তাই দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগছে। যাই সেই ভিডিওটা করি। আমরা অন্যরকমই চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আর হলো না। এই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু অনুষ্ঠানটা কমপ্লিট করতে হবে, আর একদিনের মধ্যেই সবটাই করতে হবে। তো বেশি কিছু তার এই একদিনের মধ্যে করা সম্ভব নয়। যতটুকু আয়োজন করা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে। আর তার মধ্যে হচ্ছে আমার ডিউটিও আছে, আমি জানি না কি করব। ছুটি এই মুহূর্তে নিতে পারবো না। আমার যে আরেকজন কলিগ আছে, ও হচ্ছে 1 সপ্তাহ ছুটি নিয়েছে, আর এই মুহূর্তে আমিও কি করে ছুটি নেব বলো তো। খুবই মুশকিলের মধ্যে আছি, জানি না আগামী দিনে কি হবে। তো যেতে যেতে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তোমরা একটু ভালোবেসে দেখে দিও, এভাবে একটু পাশে থেকো, সাথে থেকো। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। সকাল থেকেই তো একদম তাড়াহুড়ো ডিউটি করেছি ব্রেক টাইমে। এখন হচ্ছে আমি যাচ্ছি, ফিরে আবার কিন্তু বাড়ি যাব, এসে আবার ডিউটি ধরতে হবে। এই মুহূর্তে কিন্তু খুবই চাপ আর খুবই প্রেশার, তার মধ্যেও সব কিছু মেনটেন করে চলতে হবে। সেটাই মানে চলার চেষ্টা করছি, সবটাই তো সামলাতে হবে, তাই না বলো তো। তো চলো দেখতে থাকো আমি কি মার্কেটিং করি। খুব একটা বেশি মার্কেটিং করব না, পুকুর জন্যেই একটু টুকটাক জিনিস কেনাকাটা আর কি। তো আমাদের চাষা খুব একটা ভালো পাওয়া যায় না, তাই আর কি টোটো করে। আর কাকুটা না চেনাশোনা, তো কাকুর সঙ্গে গল্প করছিলাম, গল্প করতে করতে একটু একটু করে ভিডিও করেছিলাম, সেটাই হচ্ছে আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই আমরা বাড়িতে সবাই বলাবলি করছিলাম, ওর জন্মটাও হয়েছে তাড়াহুড়ো, আর ওর অনুষ্ঠানটাও হয়েছে তাড়াহুড়ো, আর জানো তো ওর বাবার বিয়েটাও হয়েছিল তাড়াহুড়ো। তাই আমরা হাসাহাসি করছিলাম, সবই যেন তাড়াহুড়ো। চলে এসেছি মার্কেটে, এখন যাব বাবুর জন্য টোপর কিনতে। অন্নপ্রাশন মানে তো টোপর তো কিনতেই হবে, তাই দেখছিলাম আর কি। কত এটা? যে কোনো নিলে 300 করে। টোপর নেওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম হচ্ছে ওর ড্রেস নিতে। আর বাচ্চাদের ড্রেস মানে তো জানোই ঝামেলা নেওয়ার। তো এখানেই একেবারে একটা বড় দোকানে চলে এসেছি, যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় আর অনেক জায়গা যেন ঘুরতে না হয়। তাই এখানে চলে এলাম আর কি। তো এখানে আমি বললাম বাচ্চাদের এরকম অন্নপ্রাশনের ড্রেস দেখাতে। তো আমি দোকানে জিজ্ঞেস করেছিলাম ভিডিও করা যাবে কি, বলছে হ্যাঁ কোনো অসুবিধে নেই। তাই ভিডিও করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো অনেক কিছুই রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল। তো এই দেখো ছোটো ছোটো পাঞ্জাবিগুলো, জুতো সেট, বেশ ভালোই লাগছে দেখতে। আর পুকুকে পরালে বেশ ভালোই লাগবে। তাই এখান থেকেও একটা আমি হচ্ছে ওর জন্য ড্রেস পাঞ্জাবি কিনে নিলাম, ধুতি পাঞ্জাবি বলতে পারো। আর অন্নপ্রাশন মানে তো ওকে এগুলো পরাতেই হবে, নিয়মটা ভালো করে করব আর কি।
তো এখানে অনেক কিছু মানে জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস। আর এখানে আমি একটা হচ্ছে ক্লথও নিয়েছিলাম, মানে টেবিল ক্লথ। তো সেটাও তোমাদের সঙ্গে আর এখানে শেয়ার করতে পারলাম না। তো বেশি কিছু কেনাকাটা করিনি। আর মার জন্য একটা শাড়ি নিয়েছিলাম, আর বেডশিট নিয়েছিলাম, এগুলি টুকিটাকি আর কি। ওর বসার জন্য আসন, ওকে যা যা লাগে, আর ঠাকুরের যে কেনাকাটা সেটা হচ্ছে ওখান থেকেই করে নিয়েছি। কত করে এগুলো প্রাইস? মার জন্য একটা সুতির কাপড় এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম আর কি, হালকা কালারের। মা তো ডিপ কালার পরে না, তাই একটু দেখাচ্ছি। এই যে এই জিনিসগুলোই আমি নিয়েছি আর কি। পর্দাগুলো কত করে গো? পর্দাও আবার সেল? দোকানদার আমাকে বলছিল, দিদি ভাই চৈত্র সেল যখন দেবে এখানে হচ্ছে অনেক কিছু জিনিসই সেল দেবে, তখন চলে এসো নিতে, এখন হচ্ছে এক এক করে জিনিস ঢুকবে। তো এর আগেও আমি এসেছিলাম, এখান থেকে নিয়ে গেছি আর কি। সুন্দর সুন্দর বেডশিটগুলো দেয়, বেশ ভালো পছন্দসই আর কি। তাই এই টুকিটাকি জিনিসগুলো দেখছিলাম আর কি। তো বলছি আজকে তো আমি তাড়াহুড়োর মধ্যে আছি, খুব একটা হচ্ছে হাতে সময় নেই, আর দেখে পছন্দ করে নিতেও তো সময় লাগে, তাই না? ওই জিনিসটাই এখন নেই, আপাতত যা ইমার্জেন্সি সেটাই নিয়ে যাচ্ছি এখন, যেটা লাগবে, আর পরে এসে হচ্ছে নিয়ে যাব। আর দিদিভাইও আমার সাথে আসবে বলেছিল। তো এখন নিয়ে টিয়ে এখান থেকে হচ্ছে বেরিয়ে পড়ছে আর কি। আর মন্দিরটার সামনে এর আগেও শেয়ার করেছি, বেশ ভালোও লাগে। তারপর হচ্ছে এখন গাড়িতে উঠে চলে যাবে। আর ফেরার পথেও গাড়িতে বসে বসে না একটু ভিডিও করছিলাম, ভিডিও দিতে হবে বলে। আর যেতে যেতে আর বাইরের দৃশ্যটা আরেকবার একটু ক্লিক করলাম আর কি, দেখতে বেশ ভালোই লাগে। আর দেখছি কি যেতে যেতে আকাশটা কিন্তু আরও কালো মেঘ করে রয়েছে আর কি, সেদিনকার মতো মনে হয় বৃষ্টি নামবে এরকমই মনে হচ্ছে, একটু হাওয়াও হচ্ছে। তো ভাবছি এখন আর ডিউটিতে ঢুকবো না, বাড়িতে যাব, বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো, একদম খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা এসেছি আর কি। এখন যদি ডিউটির ওখানে ঢুকি জিনিসপত্র নিয়ে, আর কিন্তু বাড়ি যেতেই পারবো না, তাই খাওয়া দাওয়া করে একেবারে চলে আসবো। এই যে এখন নামলাম, দেখো না চেহারার কি অবস্থা। আর হচ্ছে আকাশ তো মেঘ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। চেহারাটা কি অবস্থা। শর্টকাট দিয়ে চলে যাচ্ছে। গাড়িতে আসলাম না, মাথাটা হাওয়া লেগে লেগে পাগলের মতো অবস্থা হয়ে গেছে। কি আর করবো, বাড়িই যাচ্ছি, যাই চলো। বাড়িতে এসে দেখি জিনিসপত্রগুলো মোটামুটি চলে এসেছে একদিনের মধ্যে সব কিছু। আর দেখো না আকাশটা আরও বেশি কালো করে আসছে। তো বলতে বলতেই কিন্তু এই যে আমি ডিউটিতে চলেও এসেছি, আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে কিন্তু, জানো তো। তো আজকের এই ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।